ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। আমার প্রত্যেক দর্শক বন্ধুকে আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সংসার জীবন, কর্মজীবন সুখে শান্তিতে আনন্দে কাটুক। শ্রী শ্রী পদ্মাবতী মা, সেই সঙ্গে বড় মা অর্থাৎ মহাদেবী মহামায়ার কেউ আমার প্রার্থনা জানাই। আজ বিশেষ এবং অতি গুরুত্বপূর্ণ একটি গ্রহ কলিকালে যে সবচেয়ে বেশি রাজ করে। আমরা গ্রহর বিচার করি, নানা গ্রহের কোথায় কে কী বৃত্তান্ত বিচার করি, কিন্তু এই গ্রহটির দবদবা, যাকে বলে ডন, যাকে বলে পরিচালক, সমস্ত কিছুই কিন্তু অন্তরালে ইনিই করেন। ইনি হচ্ছেন গিয়ে কলিযুগের প্রধান কর্তা। যতদিন কলিকাল থাকবে ততদিন এই গ্রহের সমস্ত প্রকোপ মানুষকে গ্রহণ করতে হবে, সহ্য করতে হবে। কেউ ফকিরও হয়ে যেতে পারে, আবার কেউ ফকির থেকে আমির বা ধনী ব্যক্তিও হয়ে যেতে পারে, এবং সেটা রাতারাতি হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। যেমনি নিতেও জানে, দিতেও জানে, আবার কাউকে ভরিয়ে দিলে সে যদি সঠিকভাবে ঠিক না থাকে, তার সমস্ত কিছুই প্রায় রসাতলে চলে যাবে, অর্থাৎ সবই কিন্তু বন্ধ হয়ে যাবে বা সব শেষ হয়ে যাবে। এমন মানুষকে দেখেছি যেখানে আমি নিজে চোখে কোটি টাকার উপরে তার কাছে ছিল, তার তখন অহংকারে মাটিতে পা পড়তো না। কথাবার্তার ঢং আলাদা। পরিচিত মানুষকে যে অতি বন্ধু ছিল তাকে তার সঙ্গে চাকরের মতন ব্যবহার করত। এরকম ধরনের মানসিকতা তৈরি হয়ে গেলে রাহু বলে, এবার তোমার অন্তিম সময় শেষ। এবারে আমার খেল দেখো, তোমাকে যেমনি দিয়েছি তেমনি কি করলো, রাতারাতি 3 দিন মাত্র লেগেছে, 3 দিন মাত্র লেগেছে তার কাঙাল হয়ে যেতে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তারপরে তার মানে গালে দাড়িতে ভর্তি গোঁপ মোটা, বিরাট বড় একটা ব্যাপার, সাধু সাধু ব্যাপার চলে এলো। কিছুই নেই, সব হারিয়ে গেছে। তো এই হচ্ছে গিয়ে রাহু। প্রথমে রাহুর কথা বললাম। এই কলিকালে রাহু যতদিন থাকবে ততদিন রাহুর দবদবা থাকবে, অর্থাৎ রাহুর খেল সবসময় থাকবে আপনার জ্ঞাতে অজ্ঞাতে। তাই রাহুকে কেউ যদি অগ্রাহ্য করে, বিশেষ করে যারা আপনার এই যে মানে কালসর্পযোগ যাদের আছে, তাদের কিন্তু একটু খারাপ হবেই। এবারে আপনার রাহুর একটু সম্বন্ধে যদি না বলি ভালো হবে কি। রাহু কীরকম গ্রহ? রাহু হচ্ছে গিয়ে সর্বগ্রাসীর প্রতীক। সর্বকিছু গ্রাস করতে পারে, যেমন সমুদ্র তার সর্বগ্রাসের ক্ষমতা আছে, তেমনি জাতকের মধ্যে উগ্র কামনা, তারপর হচ্ছে বিপরীত, আপনার বুঝতে পারছেন, বিপরীত লিঙ্গের প্রতি জাতকের আকর্ষণ প্রচণ্ডভাবে থাকে। আর কি থাকে এর মধ্যে? চুরি, ডাকাতি, লম্পট্ট, আপনার এরকম ধরনের মানে যত রকম বজ্জাতি বা খারাপ জিনিস, অশান্তির ব্যাপারগুলো কিন্তু রাহুর মধ্যে থাকে। মদ্যপান করা, তারপরে হচ্ছে গিয়ে হাজতবাস করা, এগুলো রাহুর কাছে কোনো ব্যাপার না। এবারে গ্রহভাব হিসাবে
রাহুর কারকতা হলো দর্প এবং রাত্রি, সর্প, আঁশ, নিদ্রা, গুণ, দূত, কুটিলতা, জটিলতা, চৌর্যবৃত্তি। তারপরে হচ্ছে ধর্মহীন, মানে ধর্ম পথে যে আছে তাকে ধর্মহীন করার একটা কাজ করে। এ অবিবেচকের মতন কাজ করে, বৃহস্পতির সঙ্গে বসে গুরুচণ্ডালের মতন কাজ করে, কর্মের অস্থিরতা। তারপরে হচ্ছে গিয়ে স্ত্রীলোকের সঙ্গে অসৎ ব্যবহার, জুয়া, সাট্টা ইত্যাদি ব্যাপার তার হচ্ছে গিয়ে সে বলা চলে এক জন্মগত পেশা। 5টি ইন্দ্রিয়, হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর উপরে রাহুর অনুভূতি থাকে, রাহুর কার্যকারিতা থাকে। কলেরা, বসন্ত, ক্যান্সার, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কাম সংক্রান্ত ব্যাপারে যে ব্যাধি, ম্যালেরিয়া, প্লেগ, স্থূল রোগাদি, হাঁপানি, তারপরে হচ্ছে গিয়ে পায়ের রোগ বা ব্যথা, এরকম ধরনের মানে খারাপ কিছু ব্যাপার কিন্তু রাহুর থাকে। সেই জন্যে রাহুকে বলা হয় কি, রাহু হচ্ছে সর্বগ্রাসী বলা হয়। রাহু হচ্ছে এখানে আপনার চণ্ডাল গ্রহ। তার মধ্যে সুরুচি, সংযম, স্থিরতা, শিষ্টাচার আপনার এসবের প্রচুর অভাব। কিন্তু রাহুর যে সব কিছুই খারাপ তা নয়, তার মধ্যে আকর্ষণ ব্যাপারে প্রবল, সে সঙ্গীত কাব্যর প্রতিও তার একটা ব্যাপার থাকে। এবং তার কিন্তু একটা ব্যাপার হচ্ছে তার যার প্রতি দয়া হয়, যার প্রতি তার কৃপা মানে প্রয়োজন আছে মনে করে, তাকে কিন্তু রাহু একদম উঁচুতে তুলবেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই উঁচুতে তোলার সঙ্গে সঙ্গে যদি ভারসাম্য বজায় না রাখতে পারা যায়, তাহলে রাহু কিন্তু শেষ হয়ে যায়। তাই রাহুর এরকম যদি লগ্নে থাকে, একটা কথা বলি, লগ্নে রাহু থাকলে রবির সঙ্গে রাহুর যদি একসঙ্গে সহাবস্থান হয় বা রাহু যদি রবিকে দেখে, বেশিরভাগ ক্ষেত্রে 47 থেকে 48 বছর বয়সের মধ্যে সে মানে জাতক বা জাতিকা তার পিতাকে হারায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে প্রমাণিত। আমার যতগুলো আমি আজ পর্যন্ত দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে এই কেস ঘটে। এবং এখানে আপনারা বলতে পারেন যে ঘরে 3 ভাই বা 4 ভাই বা 2 ভাই বা 1 ভাই 2 বোন আছে বা 2 বোন 1 ভাই আছে বা ইত্যাদি ইত্যাদি, একের অধিক আছে। তার ছকে কি এরকম আছে? তার ছকেও দেখা যাবে পিতার এরকম ধরনের দেহান্ত বা আপনার মৃত্যু আছে, কোনো না কোনোভাবে আপনার দেখতে পাবেন। এটা থাকতেই হবে, একজনের হারাবে আর আরেকজনের হারায় না, এই ব্যাপারটা কখনোই হয় না, জ্যোতিষে তা কিন্তু হয় না। তাই এক্ষেত্রে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখবেন। লগ্নে রাহু থাকলে আপনার লোকবল থাকবে ভালো, কিন্তু লগ্নে রাহু থাকলে আপনার গুছিয়ে কাজ করবেন, মানে শুরুটা খুব ভালো হবে, তারপরে একদম সেই ধেড়িয়ে যাবে। কোনো রকম শেষ পরিণতি আর কখনো ভালো হয় না। ধৈর্য কম, চট করে সব কিছু পেতে চায় এবং তার মধ্যে আকাঙ্ক্ষা চাহিদা প্রচুর থাকে। এই ব্যাপারগুলো রাহুর হচ্ছে আনলিমিটেড, কারণ রাহু গলা কাটা, অতৃপ্তিতে ভোগে। এই জায়গাগুলোকে যদি মানুষ বুঝতে পারে, তাহলে উচিত হচ্ছে প্রকৃত জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে তার সঙ্গে পরামর্শ নেওয়া, কখন কি করতে হবে বা কি করা উচিত বা কি করা উচিত নয়। করা যেমনি উচিত, করা উচিত নয়, সেই সম্বন্ধেও কিন্তু আপনার মানে জ্ঞান থাকা অতি আবশ্যক বলে আমি মনে করি। এবারে লগ্নে রাহু থাকলে দেখুন, লগ্নে রাহুকে বৈদিক জ্যোতিষ মতে যেমনি অশুভ বলা হয়েছে, তেমনি আবার লাল কিতাবে বলা হয়েছে যে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে। এই হাতির সুঁড় হলো বুধ এবং বাকি অংশ হচ্ছে কেতু। তো লগ্নে রাহু, লগ্ন থেকে ষষ্ঠভাবে যদি বুধ যে অবস্থায় থাকুক না কেন, সেই অনুযায়ী কিন্তু রাহু ফলদান করবে।
রাহু রবিকে অশুভ করে দেয়, বৃহস্পতিকে অশুভ করে দেয়। কেতু যদি যেরকম সপ্তমে থাকবে, রাহু কিন্তু সেরকম ফল দান করবে। একদম ভালো করে শুনুন, যারা শিখতে চান, যারা শিখবেন না তারা স্কিপ করতে পারেন। রাহু লগ্নে থাকলে আপনার জন্মের সময় যেখানে থাকবে সেখানটা অন্ধকার হতে পারে, অথবা কারেন্ট নাও থাকতে পারে, এই ধরনের কিছু হতে পারে, অথবা ফাঁকা জায়গা, বন, বা যেখানে গৃহ নেই, বা অথবা তার সামনের পরিবারের কোনো সন্তান নেই, এরকম ধরনের কোনো না কোনো কিছু তার ঘটনা ঘটবে। এবারে নির্ভর করছে কোথায় আছে, কত ডিগ্রিতে আছে, কে দেখছে, কার সঙ্গে আছে, এইসব ব্যাপারগুলো কিন্তু নির্ভর করে, সেইভাবে ফল দান করে। রাহু লগ্নে থাকলে কি হয়, হঠাৎ করে খরচা হয়ে যায়, চিন্তাভাবনা নেই অথচ খরচা হয়ে যাবে, জমানো অর্থ হাতের বাইরে চলে যাবে, আর না বলে মানে না হিসাব বহির্ভূত আপনাদের অর্থ খরচ হয়ে যাবে, জমানো অর্থ খরচা হয়ে যাবে, যে কোনো কাজে হঠাৎ বাধা, যে কোনো কাজ হঠাৎ করে করতে করতে বন্ধ হয়ে যাওয়া। 42-43 সাল পর্যন্ত রাহুর প্রভাব বেশ ভালো থাকে, এবং 11, 21, 42 এরকম বয়সে রাহুর কি করে, রাহুর শারীরিক কারণে দুর্ভোগ আনতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ইলেকট্রনিক্স কোনো দ্রব্য যদি কারো কাছে রাহু গ্রহণ করেছে, অর্থাৎ লগ্নে রাহু আছে এমন কোনো ব্যক্তি যদি কোনো কারো কাছে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালস যদি কোনো বস্তু গেজেট নিয়েছে, তাহলে তার রবি খারাপ হবেই। শ্বশুরবাড়ি থেকে কখনোই ইলেকট্রনিক্সের দ্রব্য, এই যে মোবাইল টোবাইল ইত্যাদি কখনোই নেওয়া উচিত না। পণ হিসাবে কোনো ধরনের আপনার এই ইলেকট্রনিক্সের জিনিস নেওয়া উচিত নয়। লগ্নে রাহু আর তৃতীয়ভাবে যদি বুধ থাকে তাহলে শুভ রবির সাথে থাকে, তাহলে রাহু কিন্তু চুপচাপ হয়ে যাবে, সেক্ষেত্রে রাহু খারাপ ফল দেবে না। লগ্নে রাহু আর দ্বাদশভাবে যদি মঙ্গল থাকে, তাহলে রাহু না শুভ ফল দেবে না অশুভ ফল দেবে। এই যে আপনাদেরকে বলেছিলাম, অনেক গুহ্য তথ্য, অনেক ধরনের আপনার মানে তথ্য সমৃদ্ধ, যেগুলো অনেকের অজানা, ঠিক আছে, অনেক জ্যোতিষ বন্ধুরও এইসব জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, 30 থেকে 35 বছর পর্যন্ত রাহুকে খুব চ্যালেঞ্জের সঙ্গে কাজ করতে হয়, 30 থেকে 45 বছর পর্যন্ত। লগ্নে রাহু থাকলে তার ইস্ট অর্থাৎ পূর্ব দিক, বাস্তুতে পূর্ব দিক কিন্তু তার খারাপ থাকে, বা সেখানে কিন্তু কোনো না কোনোভাবে অশুভ হয়ে থাকে। লগ্নে রাহু যদি মেষে থাকে, তাহলে চন্দ্র যদি সেখানে থাকে, রাহুকে তাহলে নিয়ন্ত্রণ করতে পারবে। একটা কথা বলি, এই যে চন্দ্রকে রাহু যদি দৃষ্টি দেয় বা রাহুর সঙ্গে থাকে, চন্দ্রর নিজের যে ক্ষমতা সেটা হ্রাস পায়, কিন্তু একমাত্র মেষে এই রাহু এবং চন্দ্র যে থাকলে চন্দ্র রাহুকে কন্ট্রোল করতে পারবে। তবে আরও শুধু কন্ট্রোল করতে পারবে, কিন্তু আর কিছু হবে না তা নয়, আরও কিছু খারাপ কিছু হয়, কিন্তু এটা একটা দিক মোটামুটি ভালো। রাহু মেষে মানে লগ্নে রাহু যদি মেষ লগ্ন হয় এবং যদি মঙ্গল থাকে, তাহলেও কিন্তু রাহু অশুভ ফল দিতে বা খারাপ কিছু করতে গিয়ে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লগ্নে মেষে রাহুর সাথে মঙ্গলের এই হচ্ছে গিয়ে ব্যাপার। আবার লগ্নে রাহু কি করে, একাগ্রতা ভঙ্গ করে বা নষ্ট করে। পরিবারের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসবে সব কিছু, এবং সেখানে রাহু যেখানে ভালোবাসার জায়গাগুলোতে রাহু থাকলে, লগ্নে থাকলে কি করে, আগুন লাগিয়ে দেয়, অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়। লগ্নে রাহু থাকলে মা বাবার সঙ্গে কখনোই শুভ যে ভাব তা রাখতে দেয় না, এটা হচ্ছে রাহুর একটা বিরাট গুণ। অথচ রাহু কিন্তু নিজের মাকে ভালোবাসতেন। এবারে রাহু লগ্নে থাকলে রবি যেখানেই থাকুক না কেন, যদি লগ্নে থাকে রাহু, রবি খারাপ হবেই হবে, অর্থাৎ
গভীর সেই ফল রাহু দিতে পারবে না। রাহু লগ্নে থাকলে, খারাপ অবস্থায় থাকলে নীল বা কালো রঙের জিনিস একদমই চিরজীবনের জন্য অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, কোনো পোশাক এরকম ধরনের জিনিস অ্যাভয়েড করা উচিত, এবং আপনার বালিশ, বিছানার চাদর এগুলোকেও না। কিন্তু একটা কথা হচ্ছে যে রাহু কি শুভ করে জানেন? রাহু হচ্ছে সাত, ব্রেন, ক্রিয়েটিভ বা ক্রিয়েটিভিটি করায়, উদ্যোগী, ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে দেয় এবং শার্প মাইন্ডের হয়। ব্রেক দিয়ে কাজ করলে রাহু অনেক ভালো ফল দিতে পারবে। যদি একসঙ্গে তাড়াহুড়ো করে করতে যায়, কোনো ফলই রাহু দিতে পারবে না। রাহু লগ্নে থাকলে সামনে বা আশেপাশে কোনো ভাঙা বাড়ি থাকতে পারে, অথবা এমন হতে পারে যে তার সামনের বাড়িতে তার মানে সেই বাড়ির কোনো বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি। কোনো যদি ইলেকট্রনিক্স দ্রব্য এসব যদি নেয় তাহলে রাহু কিন্তু তাড়াতাড়ি খারাপ হবে। এবং বাড়ির প্রবেশপথে রাহু যদি খারাপ থাকে, বাড়ির প্রবেশপথে নালি, আশেপাশে সামনে ময়লা আশেপাশে থাকবেই, এবং তাহলে এটাও যদি থাকে আবার রাহু কিন্তু আরও খারাপ হয়ে যাবে। 22 বছর বয়সের শরীর মানে পিতার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং নেগেটিভিটি রাহুর মধ্যে খুব কুইক মানে রাহু অ্যাবজর্ব করে। রাহু লগ্নে থাকলে কোনো কারোর শুরু দেখার মতন হবে, কিন্তু শেষটা একদম ধেড়িয়ে যাবে বা অসমাপ্ত থাকবে। লাইট কালারের পোশাক পরতে হবে। ইগোর কারণে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাবে। রাহু হচ্ছে গিয়ে উপায়, যদি রাহু নেগেটিভ ফল দেয় তাহলে 1 কিলো জব আর 4 কিলো দুধের সঙ্গে মিশিয়ে মানে ধুয়ে দুধ সমেত এই জব প্রবাহিত জলে মানে বা স্রোতযুক্ত জলে প্রবাহ করে দিতে হবে। রাহু যদি কারো লগ্নে থাকে খালি পেটে থাকা চলবে না, রান্নাঘরে বসে খেতে হবে। মৌরি রোজ একাধিক সময়ে খেতে হবে। এগুলো উপাচারগুলো বলে দিলাম। এবারে লগ্নে রাহু যদি মহাদশান্তর দশা চলে, লগ্নে রাহু যদি ভালো অবস্থায় থাকে এবং ভালো নক্ষত্রে থাকে, তবে গিয়ে রাহুর থেকে ভালো ফল পাওয়া যাবে। নচেত রাহু কিন্তু অশুভ ফল দেবে। এবং রাহুর মহাদশাতে আপনার 48 বছর বয়সে বা 47 বছর বয়সে, 47 থেকে 48-এর মধ্যে পিতার মানে শারীরিক দিক থেকে একদম মরণ পীড়া আসা বা দেহত্যাগ করতে পারেন তিনি। এবারে রাহু যদি দ্বিতীয় থাকে, রাহু দ্বিতীয় থাকলে অশুভ কাজ, মুখের কথাবার্তা ভালো থাকবে না। তাকে দেখতে যে সে যতই ভালো হোক, তাকে দেখলে মানুষের একটা কীরকম ধরনের এড়িয়ে যাওয়ার একটা ব্যাপার থাকবে, বা প্রথমে হাসি মুখে দেখিয়ে সরে যাওয়ার চেষ্টা করবে, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। রাহু তৃতীয় খুব ভালো, তৃতীয়, ষষ্ঠ, একাদশে রাহু ভালো। রাহু দশমেও ভালো, তবে দেখতে হবে আর জন্মকুণ্ডলী কীরকম আছে, এবং আপনার যে দশমপতি, একাদশপতি এরা কোথায় আছে এগুলোর ওপরও ডিপেন্ড করে। চতুর্থভাবে রাহু থাকলে রাহু মায়ের শরীর খারাপ থেকে আরম্ভ করে বন্ধু মানে উচ্চদরের বন্ধু করে, কিন্তু টেকে না, আসবে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। পঞ্চমে রাহু থাকলে মানে প্রেম, অবৈধ প্রেম, একাধিক প্রেম, অবৈধ প্রেম করবে, বিয়ে করলেও করবে, বিয়ে না করলেও করবে, তবে জায়গা দেখে বলতে হবে। ষষ্ঠে রাহু থাকলে শত্রু বৃদ্ধি করবে, নাশও করবে। মা বাড়ির সঙ্গে রিলেশান একটু খারাপ হবে, রোগ ব্যাধির প্রকোপ একটু বাড়বে। এছাড়া সপ্তমে যদি রাহু থাকে সাংসারিক জীবন ভালো হবে না, লগ্নে রাহু থাকলেও হয় না। লগ্নেরও যদি রাহু থাকে বিয়ে হতে চায় না অনেকেরই, খুব কষ্ট করে বা অনেক দেরিতে অথবা কোনো প্রতিকারের মাধ্যমে হয়তো রাহুর লগ্নে থাকলে, কেতু সপ্তমে থাকলে বিয়ে হয়। আর রাহু যদি সপ্তমে থাকে
এদের দুটোরই ক্ষেত্রে বলছি যে সংসার জীবন এদের কখনো সুখী হয় না। একজন দিল্লি হাঁটবে তো একজন মুম্বাই হাঁটবে, এরকম একটা ব্যাপার। একজনের কাশ্মীর ভালো লাগবে, একজনের দার্জিলিং ভালো লাগবে, এরকম একটা ব্যাপার থাকবেই। অষ্টমে রাহু, রাস্তাঘাট দেখে পার হওয়া উচিত। এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলতে হয়, নচেত কিন্তু খারাপ হবে। নবমে ভাগ্যভাবে রাহু থাকলে পিতার উন্নতি হবে না। পিতার উন্নতি হবে না বলতে অনেক সময় দেখা যাবে পিতা হঠাৎ করে অর্থপ্রাপ্তি হচ্ছে, এটা লটারির মাধ্যমে বা যে কোনো মাধ্যম দিয়ে, কিন্তু থাকবে না। ভাগ্যভাব চঞ্চল হবে, ভাগ্য ভালো হবে না, কখনো ধর্মে বিশ্বাসী হবে, কখনো অবিশ্বাসী হবে। দশমে রাহু থাকলে আপনার চেঞ্জেবল সার্ভিস হতে পারে, অর্থাৎ যত ঘোরাঘুরি হতে পারে, অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হওয়ার ব্যাপার থাকবে। একাদশে রাহু থাকলে হঠাৎ করে অর্থপ্রাপ্তি, সেটা লটারির মাধ্যম দিয়ে হোক বা যে কোনো ভাব দিয়ে হতে পারে। দ্বাদশে রাহু থাকলে আপনার অনেক সময় জেল হতে পারে, বা সেরকম আপনার যন্ত্রণা এই ধরনের থাকবে, মোক্ষ লাভে অসুবিধা, আধ্যাত্মিক জীবনে অসুবিধা, এরকম ব্যাপার থাকবে। খরচ করবে প্রচুর, ব্যয়ভাব প্রচুর থাকবে। তাই রাহুর মহাদশা এবং অন্তর্দশা এগুলো নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমনভাবে আছে, কোন নক্ষত্রে আছে, এবং মহাদশা অন্তর্দশা কী চলছে, যে ঘরে বসে আছে তার সঙ্গে সম্পর্ক কীরকম। এই সব ব্যাপারগুলো যদি দেখে আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা জানবেন যে রাহু আপনাদের কীরকম ধরনের ফল দিতে পারে। একটা কথা বলে না যে অধিক জানকারিকে নিয়ে, অর্থাৎ যদি এর থেকে বেশি কিছু জানতে হয় আপনার জন্মকুণ্ডলী সম্বন্ধে, তাহলে 8906781462 এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার, ভালো থাকবেন।